ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছে আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও। এই ভিডিওটি প্রত্যেকে দেখার প্রয়োজন, আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। যারাই প্রথমে পাবেন শেয়ার করে দেবেন, প্রত্যেকে দেখার প্রয়োজন আছে। আর এখানে একটু অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরেছি। এই অর্ডার কপিটা দেখতেই পাচ্ছেন 3247 ICDM DTE, এই যে মেমো নম্বর, তার ভিত্তিতে এটা কিন্তু পাবলিশড হয়েছে। আর এটা পাবলিশড হয়েছে 5 তারিখে। তো এটা অফিসে পৌঁছেছে 6 তারিখ। তো 6 তারিখের ডেটা এন্ট্রিটা অনেকে করতে পারবেন না, আপনারা 7 তারিখ থেকে শুরু করে দেবেন। তবে 6 তারিখটা পারবেন না না ব্যাকে ডেট দিয়ে অবশ্যই হয়তো সুযোগ পাবেন করার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন 5/9/2024 তারিখে অর্ডারটি পাবলিশড হয়েছে। আর এখানে কি বলছে যে জেলা স্তরে ICDS প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তর এবং এর ক্যাচমেন্ট এলাকায় যথাযথভাবে অনুষ্ঠানগুলি পরিচালনা করার জন্য CDPO/DPOকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাকে অনুরোধ করা হচ্ছে উল্লেখিত কার্যক্রম সংগঠিত করতে সহায়তা করার জন্য এই বিষয়ে সমস্ত অনুমোদিত ICEC উপকরণ জেলাগুলির সাথে এই যোগাযোগের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখে নেব যে অনুষঙ্গ এতে জেলা/প্রকল্পগুলির জন্য ইভেন্টগুলি পরিচালনার জন্য তহবিলের সীমা নির্ধারণ করা হয়েছে। আর সময়সূচি আগামীকাল থেকে, অর্থাৎ 2/9/2024 পরিবর্তে, মানে 2/9/2024 তারিখ। আমরা জানি সুপুষ্টি দিবস এই মাসের শুরু থেকেই হয়, কিন্তু যেহেতু এই পাবলিশড হয়নি অর্ডারগুলো, তো তার জন্য এটা কিন্তু চেঞ্জ করে 6 তারিখ করা হয়েছে। 6/9/2024 থেকে অনুসরণ করতে বলা হয়েছে। আমরা যে জন আন্দোলন পোর্টালে দেব সেটা 6 তারিখ থেকে। কিন্তু পরিশিষ্ট এতে উল্লেখিত ইভেন্টগুলির জন্য জেলা প্রকল্পগুলির দ্বারা যে প্রকৃত আয় করা হবে তা রাজ্য দ্বারা নির্ধারিত সীমা অতিক্রম করা উচিত নয়। তো তাহলে এইটা 6 তারিখ থেকে কিন্তু অনুসরণ করতে হবে, এবং এটা জন আন্দোলন পোর্টালে যে থিম ওয়াইজ তোলা হয় সেটা কিন্তু তুলতে হবে। এখানে 6 তারিখে যে থিম বলা হয়েছে সেটা এখানে দেখে নেব। শুক্রবার, যেহেতু 6 তারিখ ছিল, তো থিম হচ্ছে সামগ্রিক পুষ্টিকে প্রভাবিত করে এমন এলাকা, মানে এলাকায় পুষ্টিকে যাতে প্রভাবিত করতে পারে। স্টপ ডায়রিয়া এবং ধুয়ে ফেলুন সমস্ত পরিবারের এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরাপদ পানীয় জলের সাথে পরিষ্কার এবং কার্যকারী টয়লেট পরিষ্কার করুন এবং নিশ্চিত করুন। তার মানে এখানে বলতে চাইছে যে টয়লেট পরিষ্কার এবং পানীয় জল সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে। তাহলে ICD সেন্টার কেন্দ্রে যেটা টিউবওয়েল বা যাই থাকুক সেটা আপনার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং আপনার টয়লেটটা যেমন সেন্টার এলাকার পরিষ্কার করতে হবে, ঠিক তেমন এলাকার প্রত্যেকটা গার্জেনদেরকে সচেতন করতে হবে কি না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, এবং এটা একটা বাড়ি বাড়ি করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা যেহেতু হোম ভিজিট করি, তো ঠিক সেই ধরনের এটা হোম ভিজিট হচ্ছে এক কথায়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা কি, টয়লেট এবং পানীয় জলের। এরপর বলা হয়েছে 7 তারিখের কথা। 7 তারিখে কি বলেছে যে সাধারণ থিম সামগ্রিক পুষ্টি প্রভাবিত এলাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্যাচমেন্ট এলাকা সঠিক হাত ধোয়ার কৌশল প্রদর্শন করতে এবং স্বাস্থ্যকর অনুশীলনগুলি গ্রহণ করতে উৎসাহিত করার জন্য সামাজিক স্তরে ভূমিকা পালনের কার্যকলাপ এবং স্কিটগুলির অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডায়রিয়া ব্যবস্থাপনা শিক্ষাকে একীভূত করে দৈনন্দিন ক্রিয়াকলাপের যেমন গল্প বলা। তো যাই হোক, এখানে কি বলতে চাইছে যে থিমটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় যে হাত ধোয়ার কৌশল, স্বাস্থ্যকর পরিষেবা, যেটা এক কথায় আমরা শৌচকর্ম করার পরে, শৌচকর্ম করার আগে বা খাওয়ার আগে আমরা যেভাবে হাত ধুই সেইটা কিন্তু সুন্দরভাবে সবার মধ্যে অভ্যাস গড়ে তোলা, আর তার সাথে ডায়রিয়া। ঠিক আছে, তো এটাই হচ্ছে থিম 7 তারিখের। আর সেটা কিন্তু আমরা পেয়ে যাব কোথায়, আমাদের যে পরিশিষ্ট দিয়েছে 3, তো সেখানে কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই থিমও আপনাদেরকে আমি
কিভাবে সেট করতে হবে জন আন্দোলন পোর্টালে সেটা আমি দেখিয়ে দেব। তবে সকালবেলাতে যেহেতু এই ভিডিওটা ছাড়তে হচ্ছে সেই জন্য আপাতত এইটুকুই আপনাদেরকে দেখাবো। এবার জন আন্দোলন পোর্টালে কিভাবে আপনারা সেটিং করবেন সেটা 6 তারিখেরটা আপাতত দেখাচ্ছি, তো সেটা দেখে নিন। আর 7 তারিখেরটা কিভাবে করবেন ওটা দেখেই হয়তো বা বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন আমি সন্ধ্যার মধ্যে আবারও শর্ট ভিডিওতে দিয়ে দেবো কোন থিম দেবেন, ঠিক আছে? তো চলুন এখন দেখে নেব জন আন্দোলন পোর্টালে আপনারা কিভাবে 6 তারিখের থিমটা সেট করবেন। আমরা জন আন্দোলন পোর্টালে যেহেতু আমরা এই থিম তুলব 6 তারিখে, তো সেই জন্য গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে সার্চ বাটন আছে, এখানে সার্চের এখানে আঙুল দিলেই আপনার লেখাটা লেখা যাবে যে আপনি জন আন্দোলন কথাটা কিন্তু লিখবেন, ঠিক আছে? তো জন আন্দোলন কথাটা যখনই লিখব তখনই কিন্তু দেখতে পাবেন এখানে চলে এসেছে। তো আমরা এখানে লিখে দিয়েছি। এখন আমরা সার্চ করব, নিচের দিকে যখনই যাব দেখতে পাবেন পোষণ অভিযান, এই যে অপশানটি আছে এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে বেরিয়ে যাবে জন আন্দোলন পোর্টালের ফর্ম, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, যখনই ওখানে ক্লিক করবেন এরকম 3 লাইন একটি ঘর বেরিয়ে যাবে আর সেখানে 3 ডট আছে, 3 লাইন আছে। এই 3 লাইনে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন ড্যাশবোর্ড, গ্যালারি আর ডেটা মানে ডাটা এন্ট্রি। তো এই যে ডাটা এন্ট্রি আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ড্যাশবোর্ড বা গ্যালারি আপনারা ক্লিক করবেন না। এখানে যেহেতু নীল রঙের যে বক্স করা আছে ডাটা এন্ট্রি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখন এখানে ক্লিক করে নিয়েছি আর এখন বলছে পাসওয়ার্ড দিতে। তো পাসওয়ার্ডটা আপন সবাই অফিস থেকে নিয়ে নেবেন। আর যারা আমাদের জলঙ্গি ব্লকের মেন সেক্টরে আছে তারা যদি চাও তাহলে আমার কাছ থেকে নিতে পারো। তো যাই হোক, যে যেখান থেকে পারবেন সেখান থেকে এই পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে যে লগ ইন করুন এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড আপনার যদি সেভ থাকে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে, আর বসিয়ে দেওয়ার পরে কিন্তু খুলে যাবে। তো আমার খুলে গেছে, এটা আমি দেখাতে পারছি না। খুলে যাওয়ার পরে দেখুন কার্যকলাপ অংশগ্রহণকারী ফর্ম, ঠিক আছে? তো এই ফর্মটা ফিল আপ করতে হবে জন আন্দোলন পোর্টালে গিয়ে। তো এখানে দেখুন প্রথম যে ঘরটি আছে গ্রুপ, এটা কিন্তু কিছু আমরা হাত দেব না, ঠিক আছে? দ্বিতীয়টা কি আছে থিম, এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এই পাশে যে অ্যারোটা আছে, তো এখানে যখনই ক্লিক করলাম এখানে অনেকগুলো থিম বেরিয়ে গেছে। তো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা, এক কথায় টয়লেট পরিষ্কার এবং পানীয় জল পরিষ্কার, তো সেই জন্য আমরা নিচে যে স্যানিটেশন অ্যাক্টিভিটি আছে ঠিক এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের থিমটা কিন্তু স্যানিটেশন অ্যাক্টিভিটি বসে গেছে। এইবার দ্বিতীয় যেটা আছে মানে পরেরটা সংগঠক, এটা আমরা কিছু বসাবো না, স্তর বসাবো, ব্লক। এই ব্লকের এখানে যখনই ক্লিক করবো অ্যারোতে তখন কিন্তু ব্লক আর AWC আসবে, ঠিক আছে? দেখুন AWC ব্লক, আমরা কিন্তু ব্লকটা বাদ দিয়ে AWC করব, কারণ AWCর কাজ আমরা করব। তো ব্লক আমরা করব না, তাই AWC যখনই করলাম তখনই কিন্তু AWC বেরিয়ে গেছে। একটি AWC নির্বাচন করুন, মানে এবার আপনার নিজের সেন্টারটি চুজ করবেন। তো এই যে পাশে অ্যারোটি আছে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করলে অনেক সেন্টার এখানে বেরিয়ে যাবে, আপনার সেক্টরে যত সেন্টার আছে সবগুলো কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে নিজের সেন্টারটি এখানে চুজ করে নিয়ে আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে যে কোনো একটি, মানে আপনার যেটা সেন্টার বসিয়ে দেওয়ার পরে সেন্টার বসানোর পরে কার্যকলাপ, ঠিক আছে? তো আমরা কার্যকলাপের আবারও এই যে অ্যারো আছে এই অ্যারোতে আমরা ক্লিক করব, কার্যকলাপের অ্যারোতে। অ্যারোতে ক্লিক করার পরে এইখানে যেহেতু হোম ভিজিটের কথা বলা হয়েছে, মানে বাড়ি বাড়ি গিয়ে বলার কথা বলা হচ্ছে, তাই সাইকেল র্যালি, ওয়াক, তো এই যে প্রথম যে অপশানটা আছে ঠিক এটাতে ক্লিক করে দেবো। হ্যাঁ, এটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু কার্যকলাপটা নির্বাচন করে বসানো হয়ে যাবে। তো বসানো হয়ে গেছে, এবার তারিখ দিয়ে দিতে হবে। এখানে ফ্রম ডেট টু ডেট আছে, তো আমরা তারিখটা সেট করে দেবো, একই তারিখ হবে 2 দিন। তো আমরা 6 তারিখটা প্রথমে যেহেতু এসেছে তাই 6 তারিখটা বসিয়ে দিলাম, এবং ফ্রম ডেট টু ডেট থাকবে ইংরেজিতে এবং বাংলায় আছে দেখুন আজকের তারিখ এবং তারিখ। তো দুটো ডেটই কিন্তু একই হবে। তো আমি 6 তারিখ দুটোই বসিয়ে দিলাম যেহেতু 6 তারিখ থেকে শুরু হচ্ছে। এরপর অংশগ্রহণকারী, আপনি যে এটা করেছেন তার জন্য অংশগ্রহণকারী কতজন ছিল, আপনি সেন্টারে করতে প্রথমে করেছেন তারপরে হয়তো হোম ভিজিট করবেন, কিন্তু এখানে সেন্টারে কতজন আপনার সেই মিটিংটাতে উপস্থিত ছিল, মানে পুষ্টি যে মিটিংটা করেছেন। তো এখানে আপনার যতটা ছিল ততটা আপনি বসিয়ে দেবেন। এখানে প্রথমত আপনাদের আজ যেহেতু ফার্স্ট, তো আপনারা নিজের মতো করে একটু বসিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আলো স্ক্রল করে কিন্তু আরও কিছু বসানোর আছে।
ঠিক আছে, তো এখানে বসানো হয়ে গেছে। এবার কিশোরী অনেক সময় আসে সেন্টারে, তো তাদেরও যদি থেকে থাকে তাহলে সেগুলো বসিয়ে দেবেন। দেখুন 77 জন টোটাল ধরলাম। আচ্ছা, এখানে ছবি আপলোড করতে হবে। এখানে ছবির যে 2 MB নেবে সেটাও কিন্তু বলে দিয়েছে। এখানে যখনই ক্লিক করবেন আপনারা গ্যালারি পেয়ে যাবেন, সেখান থেকে একটা ছবি কিন্তু বসিয়ে দেবেন, আর সেটা আপনার আগে থাকতেই তুলে রাখবেন। ঠিক আছে, এরপর বর্ণনা আপনারা যেহেতু স্যানিটেশন অ্যাক্টিভিটি দিয়েছেন, উপরে একটু দেখে নেবেন স্যানিটেশন অ্যাক্টিভিটি থিম, তো থিমটা আপনারা লিখে নিতে পারেন। ঠিক আছে, অন্য কিছু লেখার দরকার নেই, আপনারা থিমটা শুধুমাত্র বসিয়ে দিলেই, মানে লিখে দিলেই আপনাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন আমি শুধুমাত্র স্যানিটেশন অ্যাক্টিভিটি এখানে লিখে দেবো। ঠিক আছে, আপনারা অন্য কিছু লিখতে পারেন স্যানিটেশনের উপরে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। তো যাই হোক, আমার লেখা হয়ে গেছে, এখন জমা দিয়ে দেবো। ঠিক আছে, এটা ফর্মটা ইংরেজিতে থাকতে পারে, অনেকেরই ইংরেজিতে থাকবে, বাংলায়ও করে নিতে পারেন। তো আমার সাকসেসফুল হয়ে গেছে, দেখুন বসিয়ে দিয়েছি সাকসেসফুল। ঠিক আছে, তো পরের ভিডিওতে আরও ভালোভাবে আপনাদের দেখাবো কিভাবে আপনারা 7 তারিখ বা আরও অন্যান্য 8 তারিখ সবগুলো থিম বসাবেন, কিভাবে কোন দিন কী থিম বসাবেন সেটাও আমি প্রত্যেক দিন দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করার আগে বলবো, যারা যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই বারবার বলছি শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন। কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদের সবটা বুঝিয়ে দেওয়ার সুবিধা হবে আমার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।